আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক পড়ব, সেটা হলো অরফ্যান ড্রাগস। এই টপিক থেকে আরআরবি ফার্মাসিস্ট, ডব্লিউবিএইচআরবি ফার্মাসিস্ট রিক্রুটমেন্ট এক্সামে প্রায়ই এমসিকিউ আসে। তাই ডেফিনেশনের সাথে এক্সাম্পল এবং ট্রিক্স দুটোই ইম্পর্টেন্ট। প্রথমেই আসি, অরফ্যান ড্রাগ কী? যে ড্রাগস বা বায়োলজিক্যাল প্রোডাক্টস রেয়ার ডিজিজ অর্থাৎ খুব কম মানুষের মধ্যে দেখা যায় এমন রোগের ডায়াগনোসিস, ট্রিটমেন্ট বা প্রিভেনশনের জন্য ব্যবহার করা হয়, তাদেরকে অরফ্যান ড্রাগস বলে। সহজভাবে কি বলা যাবে? যে রোগে পেশেন্ট কম, তাই কোম্পানিগুলো নর্মালি মেডিসিন বানাতে ইন্টারেস্ট দেখায় না, সেই রেয়ার রোগের জন্য তৈরি স্পেশাল ড্রাগকে অরফ্যান ড্রাগ বলে। এবার প্রশ্ন হলো, কেন অরফ্যান বলা হয়? অরফ্যান মানে এত কম পেশেন্ট যে ডিজিজটা অনেক সময় ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির কাছে অবহেলিত হয়ে যায়। তাই গভর্নমেন্ট স্পেশাল সুবিধা দেয় যাতে কোম্পানি ওষুধ ডেভেলপ করে। অরফ্যান ড্রাগস কী কী আছে তার এক্সাম্পলগুলো গ্রুপ ওয়াইজ মনে রাখবে। প্রথমে অ্যান্টি ক্যান্সার অরফ্যান ড্রাগস কী কী আছে? অ্যাজাসিটিডিন আছে, বিউসালফ্যান, রিটুক্সিমাব, থায়োটেপা, বোটেজমিব, নিলোটিনিব এটসেট্রা। এইগুলো রয়েছে অ্যান্টি ক্যান্সারের মধ্যে। এরপর অ্যান্টি মাইক্রোবিয়াল বা অ্যান্টি ইনফেক্টিভ গ্রুপের মধ্যে রয়েছে কি? ক্লফাজিমিন, লেপ্রোসিতে ইউজ হয়। প্যারামোমাইসিন, অ্যান্টি প্রোটোজোয়াল, আর রিফাক্সিমিন হচ্ছে তো অ্যান্টিবায়োটিক। এরপর ব্লাড বা প্লেটলেট রিলেটেড ড্রাগস আছে এল থ্রম্বোপ্যাক, এটা হচ্ছে প্লেটলেট বাড়ায়। থ্রম্বো শব্দ দেখলেই প্লেটলেট মনে করবে। এরপর স্পেশাল বা মিসলেনিয়াস অরফ্যান ড্রাগসের মধ্যে কি রয়েছে? কলচিসিন আছে, গাউটে ইউজ হয়। সোডিয়াম থায়োসালফেট কি? সায়ানাইড পয়জনিং, ক্যালসিফাইলেক্সিস এগুলোতে ইউজ হয়। এছাড়াও আরও রয়েছে ইলোপ্রোস্ট আছে, কার্বোপ্রোস্ট আছে, এগুলো রয়েছে। এবার এক্সামের জন্য ইম্পর্টেন্ট এমসিকিউ স্টাইল কোয়েশ্চেন মানে কীরকম টাইপের আসে? যেমন ক্লফাজিমিন বিলংস টু হুইচ গ্রুপ? কী হবে? অ্যান্টি লেপ্রোটিক ড্রাগ এটা। এল থ্রম্বোপ্যাক ইনক্রিজেস হোয়াট? প্লেটলেট কাউন্ট, প্লেটলেট কাউন্টকে বাড়িয়ে দেয়। হুইচ অরফ্যান ড্রাগ ইজ ইউজড ইন ক্যান্সার? অনেকগুলো বললাম আমি ক্যান্সার রিলেটেড, তো যেমন বলবে অপশানে সেরকমটা করতে হবে। যেমন বিউসালফেন আছে, নিলোটিনিব আছে, বোটেজমিব আছে, রিটুক্সিমাব, থায়োটেপা, আরও বেশ কয়েকটা রয়েছে। তো অরফ্যান ড্রাগস টপিক থেকে ডেফিনেশন আর এক্সাম্পলস দুটোই এক্সামে খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে রিটুক্সিমাব, বোটেজমিব, ক্লফাজিমিন, এল থ্রম্বোপ্যাক এগুলো বারবার এমসিকিউতে আসে। তাই গ্রুপ ওয়াইজ মনে রাখার চেষ্টা করবে, তাহলে খুব সহজেই রিকল করতে পারবে। থ্যাংক ইউ।